আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি সিসকো প্যাকেট থ্রেশার্ডের মাধ্যমে ডিপ ভার্সন রাউটিং প্রোটোকল। চলুন তাহলে আমরা শুরু করি। দুইটা রাউটার নিলাম দুইটা রাউটার, দুইটা সুইচ নিলাম দুইটা সুইচ, দুইটা পিসি রাখবো, পিসি নিলাম। আমরা এখন কানেক্ট দেব। একটা জিনিস মাথায় রাখবেন, সুইচ থেকে ইন ডিভাইস অটোমেটিক কানেক্ট হবে, এখানে কোনো কনফিগার করা লাগবে না। এখন এই রাউটার থেকে এই রাউটার কানেকশনের জন্য আমরা সাটা কেবল ব্যবহার করব। তার জন্য রাউটারটা কনফিগার করতে হবে। রাউটার ওপেন করে সুইচ অফ করে এই কেবলটা দিতে হবে, কেবল পোর্ট ওকে করে দিলাম। এটা ওপেন করে সুইচ অফ করতে হবে, এই কেবল পোর্ট দিলাম, ওপেন ক্লোজ। এখন আমরা সাটা কেবল ব্যবহার করতে পারবো। এই দেখেন এখানে সাটা চলে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখেন, সিরিয়াল 0.0/0/0, এখানে সিরিয়াল 0/0/0 দিলাম। আমরা এখন আইপি বসাবো। এইখানে আইপি বসাই 192.168.1.2। এখানে এই সিরিজের আইপির গেটওয়েটা এখানে দিতে হবে 192.168.1.1। এখানে আমরা ভিন্ন সিরিজের আইপি দিতে পারি 172.168.1.2। এখানে ওই সেম সিরিজের আইপি দিতে হবে 172.168.1.3 দিলাম। এখানেও আমরা ভিন্ন সিরিজের আইপি দিতে পারি 10.0.0.1। এটা গেটওয়েটা দিতে হবে 10.0.0.2 দিলাম, 2 দিয়ে দিলাম। চলুন আমরা এখন পিসির মধ্যে আইপি বসায় দেই। ডেস্কটপ, আইপি কনফিগারেশন, আইপি বসাবো, স্ট্যাটিক থাকবে চেকমার্ক। এখানকার আইপিটা, এই আইপিটা বসাবো 192.168.1.2। গেটওয়ে দিতে হবে এই গেটওয়েটা, এই রাউটারের এই গেটওয়ে হয়ে ডাটা ট্রান্সফার হবে 192.168.1.1 ক্লোজ। আমরা এখন এই পিসিতে আইপি বসাবো, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, স্ট্যাটিক চেকমার্ক থাকবে। তাহলে এখানকার আইপি হলো 10.0.0.2, 10.0.0.2 সাবনেট মার্কস। গেটওয়ে দিতে হবে এই গেটওয়েটা, এই রাউটারের এই গেটওয়ে হয়ে ডাটা ট্রান্সফার হবে 10.0.1, 10.0.0.1 নিয়ে নিছে। এখন আমরা এই রাউটারের এই পোর্টটা কনফিগার করব, এই ইথারনেট পোর্ট। আমরা ঢুকলাম, CLI নো, রাউটারটা এনাবল করতে হবে, এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট। দেখেন এখানে 0/0 আইপি অ্যাড্রেস
আইপি অ্যাড্রেসটা দিতে হবে এই এই আইপি অ্যাড্রেস গেটওয়েটা 192.168.1.1 সাবনেট মার্স 255.255.255.0 নো শাটডাউন এক্সিট। তাহলে আমরা এই পোর্টটা কনফিগার করলাম। এই রাউটারের এখন এই পোর্টটা কনফিগার করি খুব সহজভাবে, আস্তে আস্তে করে ফেলি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা একটা করে করে দেখাচ্ছি। নো enable figure terminal interface first। এই ফার্স্ট ইথারনেট, এটা দেখেন 0/0 আইপি অ্যাড্রেস। আমরা এই আইপিটা দেব 10.0.0.1 10.0.1 সাবনেট মার্স 255.0.0.0 নো শাটডাউন এক্সিট। তাহলে আমাদের এখানে আইপি বসানো হলো, এই পোর্ট কনফিগার হলো, এই পোর্ট কনফিগার হলো, শুধু বাকি আছে এই পোর্ট আর এই পোর্ট কনফিগার। আমরা এখন এই পোর্টটা কনফিগার করে ফেলি। ইন্টারফেস সিরিয়াল। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে 0/0/0 আছে, 3টা 0 দেওয়া আছে। তাহলে 0/0/0 আইপি দেব এই আইপিটা, আইপি অ্যাড্রেস 172.168.1.2 সাবনেট মার্স 255.255.0.0 নো শাটডাউন এক্সিট। এখন এই আমরা এই পোর্টটা কনফিগার করলাম, এখন করব এই পোর্টটা কনফিগার। ইন্টারফেস সিরিয়াল সেম, এখানে 3 এই পোর্টে 0/0/3টা 0 আছে, 0/0/0 আইপি অ্যাড্রেস। আমরা এই আইপিটা দেব 172.168.1.3 সাবনেট মার্স 255.255.0.0 নো শাটডাউন এক্সিট। এখন আমরা সব পোর্ট কনফিগার করা হয়ে গেল আমাদের। তো এখন একটি কাজ বাকি আছে, যেহেতু আমাদের এটা রিপ ভার্সন প্রোটোকল, তো আমরা রিপ ভার্সনটা করে ফেলবো। এই রাউটারে ঢুকে রাউটার রিপ, প্রথমে এই নেটওয়ার্ক আইডিটা অ্যাড্রেসটা দিতে হবে আইপিটা, তারপর এই নেটওয়ার্ক আইপিটা দিতে হবে। তো আমরা এখন দিচ্ছি নেটওয়ার্ক 192.168.1.0। এখন এই নেটওয়ার্ক আইডি দিতে হবে, নেটওয়ার্ক
172.168.0.0 and read version ভার্সনটা দিতে হবে ভার্সন 2 এক্সিট। আমরা এখন এই রাউটারে ঢুকে রিপ কনফিগারেশনটা করে ফেলবো। রাউটার রিপ নেটওয়ার্ক, প্রথমে এই নেটওয়ার্কটা দিতে হবে, তারপরে এই নেটওয়ার্কটা। তো দেই, আমরা আগে এই নেটওয়ার্কটা দিয়ে দেই। টেন ডট জিরো ডট জিরো ডট জিরো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা দিয়ে দেই 172.168.0.0 এক্সিট। সরি, তার আগে ভার্সন দিতে হবে, ভার্সন 2। এখন দেখেন আমাদের সব কাজ কমপ্লিট। আমরা এখন পিং টেস্ট চেক করব। এই পিসি থেকে এই পিসিতে আমরা পিং দেব। এই পিসিতে ঢুকলাম, পিসির আইপি আমরা এখন এই পিসিতে পিং দেব PING 10.2। আচ্ছা সরি, আইপিটা ভুল হয়ে গেছে, একটু ওয়েট করেন, চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন পিং টেস্ট হয়ে গেছে। এই ছিল